রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমরাও সকলে গোপালের আশীর্বাদ নিয়ে ভালো আছি। এবার ভাবছো তো গোপালকে নিয়ে কোথায় যাচ্ছি? যাব রিয়াদের বাড়ি, কারণ পরের দিন আমরা যাব শান্তিনিকেতনে। এই যে চলে এসেছি। এবার ওই গোপালের কাছে রেখে দেবো। আমার হাত পা ধোয়া ছিল না বলে আর ঠাকুর ঘরে ঢুকলাম না। এবার উপরে গিয়ে গুরুদেবের সাথে দেখা করে এবার আমি এসেছি ফুলের চারা নিতে। রিয়াকে আগে থেকেই বলে রেখেছিলাম, ও তুলে রাখেনি, আমি গিয়েই তুলে নেবো। জেঠি এবার আমাকে একটা গাছ দেখাতে বললো যে দেখ এই গাছগুলোর কি অবস্থা। সে আমার সাথে ছোট্ট ছোট্ট গাছগুলো কিনেছিল, গাছগুলো বাড়ছেই না, আবার একটা নাকি মরেও গেছে। এই যে সেই জন্য একটা টব ফাঁকা পেয়েছিল, ওই টবটাই লাগিয়ে দেবো। এই যে এখন একটা গাছের গুঁড়ি কিছুতেই তোলা যাচ্ছিল না, অবশেষে রিয়ার আর আমার সহায়তায় কিছু করে তোলা গেছে। অবশেষে এই গাছটাকে এখানে বসানো হলো, বসিয়ে ভালো করে মাটিগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এই দুটো ফুলের গাছ আমি নিয়েছি, এটা মূলত ওই সাদা টগর ফুল। এই যে পরের দিন এখন বাজে 5:30 মতো, সব কাজ হয়ে গেছে। তোমাদের পুজো টুজোগুলো দেখাতে পারিনি, কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না আর বেরোবো, তাই ফোনে চার্জটা দিতে হয়েছে। আর এই ব্যাগটা ওরা সবাই মিলে আমাকে জন্মদিনে দিয়েছিল। কি সুন্দর হয়েছে না? সামনে একটা ছোট্ট পুতুল আছে। এই যে সেই ছোট্ট ছোট্ট গাছগুলো, প্রত্যেক দিন সকালে উঠেই গাছগুলো দেখলে আমার মনটা আরও ভালো হয়ে যায়। আর এই যে এই গাছটা নিয়ে এসেছিলাম। কিছু ফুল রয়েছে, আমার পুজো হয়ে গেছে, তুলে রাখি। দাদু পুজো করবে, বাবা পুজো করবে, তখন দিয়ে দেবে। মা ওদিকে বকা দিচ্ছে যে এখনও কেন গাড়ি আসছে না, তুই ঠান্ডায় কী করছিস। এই যে হয়ে গেছে প্রায়, এবার আমরাও বেরোচ্ছি। ভগবানের নাম নিয়ে বেরিয়েই পড়লাম। আর ওই যে আমাদের গাড়ি চলে এসেছে। এটা হচ্ছে আমাদের চেনা পরিচিত একটা কাকুর গাড়ি। কি অন্ধকার দেখেছো? 6:10-15 বাজে, রাস্তাটা একদম কুয়াশায় ঢাকা। সেদিন প্রচণ্ড কুয়াশাও পড়ছিল, মাঝে মাঝে রাস্তায় এত কুয়াশা হয়ে যাচ্ছিল কিছু দেখাই যাচ্ছিল না। সেই জন্য ঢুকতে আমাদের একটু দেরি হয়ে গেছে। ও কোথায় যাব বলাই তো হয়নি। আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন। সেখানে সারা দিনটা ঘুরবো, সোনাঝুরি হাটে ঘুরবো। এই যে মামা চলে এসেছে, দিদা চলে এসেছে, এবার জেঠি আসার পালা চলে এসেছে। এনার আবার গাড়িতে উঠলে শরীর খারাপ করে, সেই জন্য ওখানে পেপার পেতে বসলে নাকি আর সেরকমটা কিছু হয় না, সেই জন্য উনি পেপার পেতে বসলেন আর কি। এই যে আমাদের কলেজ পার করলাম। জীবনের ওই একটা জায়গাতেই কিছু ভালো লাগা ছিল, তাছাড়া ইউনিভার্সিটিতে গেছি, অতটাও ভালো লাগার জায়গা ছিল না। আর এই তো বিএড কলেজ রিসেন্ট শুরু হলো, সেরকম কিছু মনেই হয় না। এখন শুধু বাইরের পরিবেশ দেখতে দেখতে যাওয়া, আর হাতে জপের মালা রয়েছে, সেগুলোই অনুভব করতে করতে আর জপের মালা ধরে চলো। এখন অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 4.5 ঘন্টা। শান্তিনিকেতনটা আমাদের 2 দিক দিয়ে যাওয়া হয়। এক হচ্ছে পলাশী দিয়ে কাটোয়ার ঘাট পার হয়ে ওদিকে যাওয়া হয়, আর এটা হচ্ছে বহরমপুরের মধ্যে দিয়ে। তবে আমরা ফারাক্কা ওই দিকটায় যাব না, এই দিকের রাস্তাটা দিয়েই চলে যাব, কারণ ওদিকে নাকি প্রচণ্ড দেরি হবে আর রাস্তাটা খারাপ। এই যে কিছুদিন আগেই বহরমপুর এসেছিলাম, আবার আজকে। চারিদিকটা কত সুন্দর লাগছে না? কি সুন্দর ফাঁকা রাস্তাঘাট, সব ফাঁকা নির্জন। কিছু মানুষ রয়েছে সকালে যারা খুব ব্যস্ত কাজে যাবে তারা, আর কিছু কিছু মানুষ যারা মর্নিং ওয়াকে বেরিয়েছে তারা। প্রায় ঘড়িতে এখন 7:30 নাগাদ বা 7টা, 7:30 না 7টা, 1 ঘন্টা টাইম লেগেছিল আমাদের পৌঁছাতে। ঘড়িতে প্রায় ওই 9টা মতো বাজে। মাঝখানে এখানে দাঁড়ানো হলো একটু হাত পাগুলো ছাড়ানোর জন্য, এতটা রাস্তা বসে এসেছি তো। এই যে এবার বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি কঙ্কালীতলা। এখানে মায়ের নাকি 51 পিঠের মধ্যে একটা পিঠ, মানে মায়ের কোমর পড়েছিল। আগে এখানে সেটাই দর্শন করব, তো আজ নাকি মমতা দিদির জন্মদিন, তাই এখানে গরিব মানুষদের কেক আর ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছিল। এত ভিড়, সেই জন্য। এই যে এখানেই দেওয়া হয়েছে আজকে। এই বাড়িটা দেখো কি সুন্দর ফুলে ঢাকা না? আর এখান থেকেই শুরু হচ্ছে মায়ের পুজো দেবার জন্য দোকানগুলো। তা
তারপর অনেকটা ভেতরে আসার পর এই যে মায়ের মন্দির। এখান থেকেও অনেকটা হাঁটতে হবে, ঘুরে গিয়ে তারপরে মায়ের মন্দির পাবো। এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি। কত মানুষের ভিড়, এখানে আবার প্রচুর মেলাও বসেছে। এই যে মাকে কোনো মতে দর্শন করেছি। যারা হচ্ছে পুজো দেবে তারাই মাকে ভালোভাবে দর্শন করতে পারবে। এই যে এখানে প্রচুর মেলা বসেছে। এখানে মাটির জিনিস মানে পোড়া মাটির জিনিস বেশি। এই যে এখানে খানিকক্ষণ নাচ দেখলাম। এখানে যে কেউ এনাদের সাথে নাচতে পারবে, শুধু এনাদেরকে খুশি খুশি মনে তোমাকে কিছু দিতে হবে। এই যে সবাই এখানে নাচ করছিল। তারপরে কিছুক্ষণ ওখানে নাচটা দেখে এইদিকে চলে আসলাম। তারপরে ঠিক হলো যে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, ওদিকে সোনাঝুরি হাট আছে, তারপর আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, সেগুলোই ঘুরতে হবে। এই যে রাস্তায় খুব খিদে পেয়েছিল, আমার কাছে ওই গুড ডে বিস্কুটটা ছিল, এই যে সেটা দিয়ে একটুখানি পেট পুজোটা সেরে এবার বেরিয়ে পড়েছি। মাঝে রেলগেট পড়েছিল, এটা খুলে দিতেই এখন আমরা গন্তব্যের দিকে তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে। এই তো প্রায় কাছাকাছি চলেই এসেছি। এবার এখানে নামলাম, এখানে আগে খাওয়া দাওয়া শেষ করলাম, করে এবার আমরা টোটো দেখতে যাব। মামা ওদিকে টোটো দেখতে গেছে, এবার আমরাও যাব টোটোটা ঠিক করতে। মামা ওদিকে একজনকে দাঁড় করিয়ে রেখে এসেছে, আমাদের যেতে এত লেট হয়ে গেছে, চলে গেছে। আর এই যে এখানে আমাদের স্যারের সাথে দেখা হয়ে গেছে। স্যার বলছে কেন রিউনিয়নে যাবি না, সেটাই বকবক করছিল। স্যারই একটা টোটো ঠিক করে দিল। এই যে এখানে স্যারের সাথে কথা বলে এবার আমরা বেরোবো। ওই যে স্যার টোটোওয়ালার সাথে কথা বলছে, এবার কি কি দেখাবে না দেখাবে সেগুলোই ঠিক হলো, দিয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা। সেরকম ভেতরে ঢুকতে দিচ্ছে না, এদিকে এটা হচ্ছে উপাসনা গৃহ, ওখানে নাকি ভেতরে ঢুকতে দেওয়ার কোনো নিয়ম নেই, যেহেতু দুটো চন্দন গাছ আর হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি হওয়ার জন্য। বাইরে থেকে আর দেখে কি শান্তি হয়, ওদিকে এটা হচ্ছে মিউজিয়াম। ঢুকবো বলেছিলাম, তো আর ঢোকার সেরকম সময় হয়নি। মা জেঠি তো এক নাগারে বকেই চলেছে, কোথায় নিয়ে আসলি, কেন নিয়ে আসলি, কিচ্ছু দেখার জায়গা নেই। আমরা কিছুতেই বোঝাতে পারছি না, আমি আর রিয়া চুপচাপ বকা খাচ্ছি। এই যে শুধু ওই তারের বেড়া জাল দিয়ে ঘেরা রয়েছে। একটু পরেই ছাতিমতলা আসবে, ছাতিমতলা দেখতে পাবো, তবে সেটাও বাইরে থেকেই, ভেতরে ঢোকার কোনো নিয়ম নেই। তবে যে যে জায়গাগুলোয় গিয়েছিলাম একটুও ভালো লাগেনি। মা জেঠির তো বকাটাই স্বাভাবিক ছিল, কি আর করবো, চলো ওই দেখতে দেখতে যাই এখন। এই যে এই দুই ধারে পড়বে অনেকগুলো ভবন, এছাড়াও রয়েছে প্রচুর হোস্টেল, আর এইদিকে রয়েছে অমর্ত্য সেনের বাড়ি। এই যে যেটা বললাম ছেলেদের হোস্টেল, এটা ওই দিকটায় নাকি মেয়েদের হোস্টেল ছিল। তবে যাই বলুক আর তাই বলুক, কল্যাণী ইউনিভার্সিটির মতো সত্যিই এত ভালো নেই, মানছি। এটা রবি ঠাকুরের তৈরি করা, নিজের হাতে সব কিছু। এখানে রবীন্দ্রনাথের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলা থেকে আমরা যার কবিতা পড়েছি, গল্প পড়েছি, তার সব কিছু এখানে তৈরি করা আছে। তবুও যাই হোক, দেখে এতটাও ভালো লাগলো না, সত্যিই লাগেনি। যতটা আশা নিয়ে গিয়েছিলাম, যতটা ভালো শুনেছিলাম, কোনোটাই না। এটা একটা ডিপার্টমেন্ট, ওটা হচ্ছে পরিবেশবিদ্যা, জীববিদ্যা, এগুলো রয়েছে ওখানে। আর ওখানে শুনলাম যে উজ্জয়িনী পার্কে নাকি কিচ্ছু নেই। এইবার এখানে দাঁড়ালাম, এসে এখানে 30 টাকার টিকিট কাটবো, কেটে এখানে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, সেখানকার প্রজাতির মানুষের জীবনধারা কীরকম সেখানেই মানে এখানে ছোট্ট করে তুলে ধরা হয়েছে। এই যে আমাদের টিকিটটা আনতে গিয়েছে, এখন চারপাশটা ঘুরে দেখছি, এই যে চলে এসেছে। টিকিটটা ওখানে দেখিয়ে ভেতরেও ঢুকে পড়েছি। চারিদিকে প্রচণ্ড মাটির কারুকার্য করা আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে অবশ্য। কিন্তু তবুও মা জেঠিমা এদের কারোরই সেরকম মন ভরেনি এখানে এসে, এক প্রকার জোর করেই ঘোরা হচ্ছে। মাঝে তো এক জায়গায় ওরা বাইরেই বসে পড়লো, আমরা আর গেলাম, আমি আর মা এক জায়গায় গিয়েছিলাম, বাকি ওরা দেখতেও যায়নি সেরকম।
তবে হ্যাঁ, এই জায়গাটা একটু তাও মোটামুটি ভালো লেগেছে, যেহেতু এখানে অনেক রকমের চারিদিকটা রঙিন ফুল দিয়ে সাজানো, অনেক কারুকার্য করা আছে। আর ওদিকে জ্যাঠা এখন বৃন্দাবনে আছে, তো আজকে ফেরার টিকিট হবে। রিয়া বেচারা মন ভরে দেখতেই পাচ্ছে না। এই যে এখানে শালুক ফুল রয়েছে কটা, কি সুন্দর লাগছে না? মামা বললো আমাকে একটা ছবি তুলে দিত। এই যে একদম অল্প জল আছে, খুব বেশি জল তা না, কিন্তু চারিদিকটা কি সুন্দর লাগছে, বেগুনি ফুলে ভর্তি। এখানে কয়েকটা ছবিও তুলেছিলাম আমি আর রিয়া। চলো, কি আর করবো, বিষণ্ণ মন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকের ভিউটা না অসম্ভব সুন্দর ছিল, কারুকার্যগুলো খুব সুন্দরভাবে করা হয়েছিল, চারিদিকটা খুব দারুণভাবে সাজানোও ছিল। তবু আর কি, আমার মায়েদের পছন্দ হয়নি, আমার মা জেঠি কারোরই সেরকম পছন্দ হয়নি। যাই হোক, জেঠি তো খানিক বকাবকি করলো, কি আর করা যাবে। এই যে এখানে এই হাতের কাজের জিনিসগুলো দেখো, খুব সুন্দর লাগছে। রিয়া এই কানেরগুলো দেখছিল। আর এই যে ঘাগরাগুলো রয়েছে, এগুলো ত্রিপুরাবাসীরা খুব পরে দেখেছি। এখানে নানান ধরনের লেখালেখির গেঞ্জি ছিল, ছেলেদের মূলত, মেয়েদেরও পরলে অবশ্য ভালো লাগে, দেখতে খারাপ লাগে না। এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু সবাই বলছে যে সোনাঝুরি হাটে যাব। খানিকক্ষণ ওখানে নাচ দেখে এবার এসেছি। মাঝে ইনি একবার এমন ভয় দেখিয়েছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। এখানে একটু ছবি তুলছিলাম বলে আমাকে বললো ছবি তুললে পয়সা লাগবে। ভূতে কথা বলছে দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিলাম। যাই হোক, অসাধারণ একটা ভিউ ছিল অবশ্য। যতই খারাপ বলি না কেন, এই নিরিবিলি নির্জন জায়গায় বসে থাকতে ভালোই লাগবে কিন্তু। আর এখানে অনেকেই দেখছি পিকনিক করছে, এখানে অনেকে সব বিক্রিও করছে, নিজেদের হাতের তৈরি কাজ। এই ঘরটাতে কি আছে জানার জন্য এখানে উপরে চলে আসলাম। এক ঝলক দেখে বুঝতে পারলাম এখানকার এগুলোই মূল আকর্ষণ। প্রত্যেকটা ঘর করা রয়েছে, আর সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন। আগেরটা দেখেছিলাম বিহার, তারপরে হচ্ছে এটা ঝাড়খণ্ড, আসাম। এই প্রত্যেকটা ঘরে সেখানকার মানুষের জীবনযাত্রা কীরকম, তারা কেমনভাবে বসবাস করতো, কি ব্যবহার করত, সব এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা পুতুল নাচেরও ঘর রয়েছে। যাই হোক, আর সেখানে গেলাম না, এখন সবাই তাড়া দিচ্ছে। এইদিকে এটা রয়েছে উড়িষ্যার মানুষের কেমন জীবনযাত্রা, সেটাও তুলে ধরা হয়েছে। আবার ওখানে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রা কীরকম, সেটাও তুলে ধরা রয়েছে। এই যে এটা হচ্ছে পুতুল নাচের ঘর। ওখানে মূলত নানান ধরনের পুতুলগুলোকে ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে। যাই হোক, আমাদের এখানে দেখা হয়ে গেছে, এবার টোটো ধরে সেই টোটো করেই চলে আসলাম রাজবাড়ি। ভুলবশত ওইখানে কেউ যেও না, কিচ্ছু নেই ভিতরে। আমি রিয়া আর মামা ঢুকেছি, এখানে সেরকম কিচ্ছু নেই, শুধু এই হেঁটে ঘুরে কয়েকটা ছবি তুলেই চলে আসলাম। না দরজা আছে না জানলা আছে, শুধু ওই ওপরে কয়েকটা জানলা রয়েছে, বড় বড় তাও, মানে পুরোনো দিনে যেরকম হয় ওই রকমই। এদিকে একটু দেখতে যাওয়ার চেষ্টা করলাম, তো বললো যে ওদিকে যাওয়ার নিয়ম নেই, কিছুই নেই ভিতরে, সব একই রকম পরিস্থিতি। হ্যাঁ, একটা বড় ঠাকুর দালান রয়েছে, সেখানে মা দুর্গার পুজো হয় এইটুকু বুঝতে পেরেছি, কারণ ওখানে শুধু কাঠামোটা রয়েছে। প্রত্যেক বছর ওই কাঠামোর ওপরেই বোধহয় মাটি লেপে মাকে সুন্দরভাবে তৈরি করে পুজো করা হয়। চলো, আর সেরকম কিছু দেখার নেই। টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বললাম এখানে মিউজিয়ামটা কীরকম, তো উনিও রিভিউটা খুব একটা ভালো দিলেন না বলে, আর আমাদের হাতে সেরকম সময়ও ছিল না, তাই আমরা আর সেরকম জোরাজুরি করিনি, চলে আসলাম সোনাঝুরি হাটে। এই যে সেই বিখ্যাত সোনাঝুরি হাট, প্রচুর বড় ছিল, অগত্যা। এখানে সেরকম মনের মতো কিছু পাইনি, মনের মতো কিছু পেলেও দাম তার প্রচণ্ড বেশি। আমাদের হাতে ধরালো এই রেস্টুরেন্টের জন্য, কিন্তু আমরা তো রেস্টুরেন্টে খাই না, পুরোপুরিই প্রসাদভোজী। এখান থেকেই শুরু করি চলো। এই নীল শাড়িটা দেখলে, ওই শাড়িটার দাম জেঠি কিনেছিল 400 টাকা দিয়ে, আর এখানে বলছে 650 টাকা। যেগুলো নিজেদের হাতের তৈরি, হাতের কাজ, সেগুলোর দাম বেশি আছে, ঠিক আছে, কিন্তু যেগুলো এমনি কেনা সেগুলোও যেন প্রচুর দাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু ব্লাউজের কালেকশানগুলো খুব ভালো, কিন্তু সাইজ
একদম ভালো না। 32 বলছে তো 34 এর গায়ে হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, এত বড়। চলো এবার একটু ঘোরাঘুরি করি। সেরকম কারোরই পছন্দ হয়নি কিছু, তাও দেখলাম। লাস্ট অবধি আমি আর রিয়া কয়েকটা দুটো কুর্তি আরও একটা ছাতা কিনেছিল, মানে ওর ওটা খুব শখের জিনিস। ও বললো নাকি শখের দাম লাখ টাকা, সেই রকম অবস্থা। মাঝে মাঝে তো এই চেয়ারগুলোতে বসেই পড়ছিলাম, কি করব, এত হাঁটা সম্ভব না, কোন দিক দিয়ে ঢুকছি আর কোন দিক দিয়ে বেরোচ্ছি বোঝাই কঠিন। এখানে এই ব্যাগের কালেকশানগুলো অসম্ভব সুন্দর লাগছিল। জেঠিকে বললাম নেবে, জেঠি বললাম আমি এরকম ব্যাগ চাইছি না, আমি অন্যরকম চাইছি। চাদরগুলো দেখছিলাম, তো দামাদামিতে সেরকম হলো না, কি আর করা যাবে, চলো কিছু করার নেই। এই যে এখানে এই হাতের কাজের চাদরগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তবে ওই যে বললাম, যেটা সুন্দর লাগছে সেটা দামে হচ্ছে না, আর যেটা দামে হচ্ছে সেটা সুন্দর লাগছে না। এখানে এই চুড়িগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, তবে হাত থেকে অনেক বড়। ওনাকে বলে একটা খুলে এখানে পরে দেখার জন্য বলছিলাম, তবে রিয়ার হাতে এত বড় হচ্ছে ও চুড়ি গলার মালা হয়ে যাওয়ার মতো উপক্রম। এখানে এই কুর্তিগুলোও দেখতে ভালো লাগছিল, তবে কাপড়টা খুব একটা যে ভালো তা না। এই চাদরগুলো পছন্দ হলো, তো ওই যে বললাম দামে হচ্ছে না। রিয়া এই কুর্তিগুলো দেখছিল, তবে কাপড়টা ভালো না। এখানে ওই বললাম ঘাগরা টাইপের, তবে এই যে আমাকে পরিয়ে দেখছিল যে কেমন লাগছে, খুব একটা ভালো লাগছিল না, কারণ হচ্ছে নিচে যে ঘেরটা থাকে সেই ঘেরটাই নেই। তবে এগুলো ত্রিপুরাবাসীরা খুব ভালো পরে, মানে ওরা প্রায়ই দেখতে পায় যে এগুলোই পরে। এখানে রয়েছে ওই পোড়ামাটির জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস, আর উনি দেখুন বসে বসে কি সুন্দর দিব্যি একতারার ওপরে কারুকার্য করছে, বেশ মিষ্টি লাগছিল দেখতে। হাতের কাজও এখানকার মানুষের অসম্ভব সুন্দর। বাবা ইনি তো শুয়েই পড়েছেন। শাড়িগুলো বেশ দেখতে ভালো লাগছিল, সবই ওই কাঁথা স্টিচের কাজ। কুর্তিগুলোও বেশ ভালো লাগছিল, তবে খুব দাম বলছিল। যাই হোক, এই দিকের হাটটায় সেরকম আমরা কিছুই কিনতে পারিনি, শুধু ঘোরাঘুরি দেখা দেখি করে কাটিয়েছি। লাস্ট অব্দি জেঠি বলল কিছু একটা কেন, না হলে এসে নিজের মান সম্মান চলে যাওয়ার মতো অবস্থা। গয়নার বাক্সগুলো খুব সুন্দর লাগছিল, মারাত্মক দাম বলছিল, তবে ওই যে বললাম যার জিনিস তার দাম। ওটা আবার জানো তো ওই পয়সা ফেলা, আমরা যেরকম লক্ষ্মীর ঘট ব্যবহার করি ওই রকমই একটা, বেশ ভালো। এখানে এই কুর্তিগুলো দেখছিল, আর রিয়ার আবার কালো রঙটা খুব পছন্দ বলে ওই কালো কুর্তিটা দেখাতে বলল। এই যে বললাম না, ব্লাউজগুলো দেখলে সুন্দর লাগছে কিন্তু খুব বড়, অনেকটা বড়। মানুষ যতটা না কেনাকাটি করছে তার থেকে ঘোরাঘুরি বেশি। এই যে এই লণ্ঠনগুলো দেখো, বেশ কিউট না? এখানে আবার এনারা খাওয়া দাওয়া করছেন, যেহেতু এখানে এনারা সারাদিন থাকে, আর রাত্রিবেলায় তোমার হচ্ছে এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, তাই সন্ধে হলেই ওদেরকে সব গুছিয়ে উঠে যেতে হয়। এখানে ওই তানিয়াদের মানে হচ্ছে আমাদের ওই 4 জনের গ্রুপের একজন এসেছিল, দিদিরা। তো ওরা ভেবেছিল সন্ধেবেলায় সোনাঝুরি হাটে আসবো, তো সন্ধেবেলায় সোনাঝুরি হাটে কোনো গল্পই নেই, কারণ এখানে সন্ধ্যা হলেই সবাই উঠে যায়, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। কুর্তিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে, কাপড়টাও খুব সুন্দর। আর এই যে ট্রায়াল দেওয়ার আর লোক পেল না, এনার যেটাই ট্রায়াল দেওয়ার হয় সেটাই আমাকে দেখাতে হবে, আমার গায়ের ওপরে ফেলে তারপরে নেই দেখবেন। বেতের ঝুড়িগুলো দেখো অসম্ভব সুন্দর লাগছে, ট্রেগুলোও খুব সুন্দর লাগছে। আর এই যে যার যেটা পছন্দ আর কি। এই পাখাগুলো খুব সুন্দর লাগছিল, রিয়া তো খুলতেই ভয় পাচ্ছিল, ও আস্তে আস্তে খুলছে, তো ওনারা বললেন যে একটু জোরে খুললেও অসুবিধা নেই। ও বলছে থাক বাবা দরকার নেই, কোথাও ভেঙে গেলে আবার দাম দিতে হবে। যাই হোক
চলো এই দিকটাতে আসলাম। কুর্তিগুলো দেখতে খুব ভালো লাগছিল। ওখানে জেঠি আবার ব্যাগও দেখছিল পাশের দোকানটা থেকে। এখানে সব ছোট বাচ্চাদের কালেকশন। ওনাকে দেখে বেশ ভালো লাগলো। উনি প্রসাদ ভোজি তিলক সেবা করে রয়েছেন, তাই আরও গেলাম ওই দিকটায়। এদিকে সব নাচের ব্যবস্থা রয়েছে। এখানে এনাদেরকে যে ধরে বেঁধে এত টাকাই রেট, ওনাদেরকে এত টাকাই দিতে হবে তা নয়। তুমি খুশি মনে যা দেবে তাই ভালো লাগবে। বাচ্চাদের জামাগুলো অসম্ভব সুন্দর। এদিকে আবার মালা কানের কালেকশনগুলো কত সুন্দর দেখো। যাই হোক, মালা কানের আমরা এগুলো সেরকম দেখি না। এগুলো হচ্ছে তানিয়ার জিনিস। ও আসলেই ওখানে থমকে দাঁড়িয়ে যেত। কুর্তিগুলোও বেশ ভালো লাগছিল, দেখছিল সবাই। আর দেখার থেকে বেশি যে দোকানে একটু চেয়ার আছে ওখানে বসে নিচ্ছি। কি করব, এত ঘুরে হেঁটে দেখা যায়। এখানে দেখো মালা আর কানের সেটগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে বেতের জিনিসগুলো আছে, বেতের ট্রে, গ্লাস। এবার কোন দিকে যে এসেছি আর কোন দিকে যে আসিনি সেটা বোঝা খুব কঠিন। এখানে কাঠের জিনিসগুলো কি সুন্দর লাগছে না, দারুণ। সত্যি হাটটা ঘুরে বেশ ভালোই লাগলো। কিন্তু ওই যে মা জেঠিদের পছন্দ হয়নি। তাদের একটাই বক্তব্য, কোথায় নিয়ে আসলি, কিচ্ছু দেখার নেই। এখানে আবার নেম প্লেটও বানানো হয়। একটু যদি অর্ডার দেওয়া যায়, আগের দিন অর্ডার দিলে পরের দিন আবার বানিয়ে দেবে। এই ছোট্ট ছোট্ট কিউট কিউট খেলনাগুলো দেখো, ব্যঙ্গমা ব্যঙ্গমি, কি সুন্দর লাগছিল দেখতে। এই শাড়িগুলো দেখছিলাম, বেশ ভালো শাড়িগুলো, খুব নরম, আবার কাজগুলোও অসম্ভব সুন্দর। যাই হোক, ঘোরা হলো, দেখা হলো, জীবনের শিক্ষাও হলো যে আর যাই হোক মা জেঠিমাদের এই রকম জায়গায় নিয়ে আসা যাবে না। এখানে আবার মালাটা পরে দেখছিল কেমন লাগছিল, তবে খুব একটা ওকে দেখতে ভালো লাগছিল না। তবে শাড়ির সাথে পরলে বেশ ভালোই লাগবে, খারাপ খুব একটা লাগছিল না। এখানে এই ক্যাথাগুলো পুরো হাতের কাজে, এত নরম আর এত ছোট ছোট কাপড়ের তৈরি, খুব সুন্দর লাগছিল। দামটাও বেশ ভালোই বলছিল, ওই 1600, 2000, 2500। যেমন নকশা আছে তেমন দামও আছে। জেঠির জন্য ব্যাগ দেখছিলাম, তো জেঠি বললো এরকম ব্যাগ নেব না, উনি যেরকম চাইছেন সেরকম পাওয়া যাবে না এখানে। ওর এইগুলো বেশ পছন্দ হয়েছে, চুড়িগুলো, ব্যাঙ্গেলসগুলোও খুব ভালো লাগছে দেখতে। যাই হোক, এবার ফেরার পালা। গাড়িও আমরা বলে দিয়েছি, তার আগে ওই দিকের হাটটাতে যাব। এখানে এই গেঞ্জিটায় দারুণ একটা কথা লেখা ছিল, উঠে দাঁড়াতে লাগে একটা হাত আর ঘুরে দাঁড়াতে লাগে একটাই আঘাত। প্রচণ্ড সুন্দর কথাটা। যাই হোক, মন ছুঁয়ে গেল। এবার ওখান থেকে দুটো কুর্তি নিলাম, আর রিয়া তার শখের দাম লাখ টাকা দিয়ে একটা ছাতা। তারপর এবার বাড়ি ফেরার পথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। চলো এবার টাটা বাই বাই করে বাড়ি ফেরার পথে।